সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কি ধরা খেয়ে গেলেন? দর্শক, বলছিলাম ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, ফাঁসির আদেশ, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা করা প্রক্রিয়া এবং বিভিন্ন নিষেধাজ্ঞা, এইসব বড় সিদ্ধান্তর সময় যিনি সামনে ছিলেন সেই সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে এখন গুরুতর অভিযোগ উঠেছে। এগুলো ছোট কথা না, বিচার প্রক্রিয়া ঘিরে বড় ধরনের আর্থিক ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। বিভিন্ন গণমাধ্যমে, বিশেষ করে বাংলা ট্রিবিউনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাজসাক্ষী বানানোর নামে শত শত কোটি টাকা লেনদেন হয়েছে, এমন অভিযোগ উঠেছে। অর্থাৎ অভিযুক্ত কাউকে রাষ্ট্রের পক্ষে সাক্ষী বানিয়ে তার শাস্তি কমানো বিনিময়ে বড় অঙ্কের অর্থ লেনদেন হয়েছে, এমন দাবি এসেছে। এই অভিযোগগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ ২৪-এর গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলেছে, ফাঁসির আদেশ, দল নিষেধাজ্ঞার উদ্যোগ, নানান নিষেধাজ্ঞা, এইসব হয়েছে এই ট্রাইব্যুনালের কাঠামোর ভেতর দিয়েই। যদি এই প্রক্রিয়ার ভেতরে অনিয়ম বা বাণিজ্যের সংস্কৃতি ঢুকে থাকে, তাহলে পুরো বিচার প্রশ্নের মুখে পড়বে। এই অভিযোগগুলো কি তদন্তে প্রমাণিত হবে? যদি সত্যি হয়, তাহলে তাজুল ইসলামকে আইনের মুখোমুখি দাঁড়াতে হবে। বিচার মানেই প্রতিশোধ না, বিচার মানে প্রমাণ ও ন্যায়। যেই সিদ্ধান্তই হোক, ফাঁসি বা নিষেধাজ্ঞা বা দল বাতিল, সব কিছুই ভিত্তি হতে হবে স্বচ্ছতার মাধ্যমে। কারণ বিচার যদি সন্দেহের মধ্যে পড়ে, তাহলে মানুষ বিভক্ত হয়, আর দেশের জন্য সেটা সবচেয়ে বড় ক্ষতি। ধন্যবাদ।